দেশে এবং দেশের বাইরে বাংলা টিভি 71 চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালারসন। দর্শক, বাংলা টিভি 71-এর সমসাময়িক ভাবনা টকশো নিয়ে আমরা রীতিমতো সবসময় বসি। তা আজকে যিনি বাংলা টিভি 71-এর সমসাময়িক ভাবনা টকশোতে যিনি আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলার কৃতি সন্তান, মডেল ও নৃত্যশিল্পী তন্ময় এসডি। তন্ময় ভাইয়ের কাছে আমি শুরুতেই যে প্রশ্নটি করবো, প্রশ্নটি হচ্ছে আপনি নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেছেন এবং মডেল অভিনেতা হিসেবেও কাজ করতেছেন, দুইটা সাইড আপনি কন্ট্রোল দিতেছেন, সেটা আপনার কিভাবে সম্ভব? এই বিষয়টা নিয়ে আপনি কিছু কথা বলেন। আসলে দুটো একসাথে কাজ করা মানে আসলে একটু সমস্যা, বিভিন্ন সমস্যার সম্মুখীন সময়ের ব্যাপার থাকে। তারপরেও আমি বলতে চাই যে ইচ্ছে সব কিছু, মানুষের ইচ্ছে থাকলে সবই সম্ভব। পরিশ্রম করে যাচ্ছি, ঈশ্বর দেখি কত দূর নিয়ে যায়, এত দূর এসে পড়ছি আর কি। 17 সাল থেকেই আমি ট্রাই করছি আর কি বিভিন্ন চ্যানেলে। প্রথম থেকেই আমি ওই বিজয় টিভির মাধ্যমে মিজান লেমন কোরিওগ্রাফার, ওনার মাধ্যমে আর কি পদার্পণ টিভি চ্যানেলে। বিজয় টিভিতে কয়েকটা কাজ করলাম, তারপর রাজধানী টিভি, এখন বিটিভিতে আছি, বাংলাদেশ বিটিভি। তো সাথে স্টেজ পারফর্ম আপনারা তো অবশ্যই দেখেছেন এই আর কি। যাক, আমি আরেকটি বিষয় জানবো যে তন্ময় ভাই, আপনি বিটিভিতে অসংখ্য অনুষ্ঠান করেছেন এবং আমি ঢাকা ক্লাবে, কচিকাছায় এবং হোটেল রাজমণি শাখাতে, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এবং হোটেল রেডিশনে, আপনার সকল জায়গাতে আপনাকে আমি পাচ্ছি এবং আপনার প্রোগ্রাম আমি দেখছি, খুব ভালো সুন্দর প্রোগ্রাম করে যাচ্ছেন। তো এই প্রোগ্রামগুলো করে যাচ্ছেন এবং প্রোগ্রাম যে করে যাচ্ছেন তার পিছনে কারো হাত আছে কিনা বা কারো অনুপ্রেরণা পেয়েছেন কিনা, এই সাবজেক্টটা নিয়ে কিছু। হ্যাঁ, অনুপ্রেরণা তো কারো না কারো থেকে যায়, কেউ তো আর নিজে নিজে এত দূর আসতে পারে না। তো পিছন থেকে আমাকে সাপোর্ট দিয়েছে অনেকেই, তাদের নাম তো সবার নাম বলা তার সম্ভব না। যাই হোক, সবাই আমাকে দোয়া করছে এবং যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য। তন্ময় ভাই, আপনি যে বিভিন্ন মেয়েদের সাথে নাচানাচি করতেছেন বা অভিনয় করে যাচ্ছেন, তাতে কি আপনি আপনার বিষয়ে যে ফ্যামিলিগতভাবে প্রবলেম হচ্ছে কিনা বা বৌদি আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন। না, বৌদি সাপোর্ট না দিলে তো আর এত দূর আসা কিছুতেই সম্ভব ছিল না। প্রথম থেকে একটু নারাজ ছিল আর কি। তারপরে যখন আমি বিটিতে, বাংলাদেশ বিটিভিতে যখন শুটিংয়ে যাই, তখন উনি আমার সাথে আসছিলেন দেখার জন্য। হ্যাঁ, আমি বললাম আচ্ছা তুমি আসো, দেখো যে আসলে কি অভিনয় কী জিনিস। পরে ওখানে আমার শুটিং করে উনি দেখার পরে বলছে যে না, এটা কোনো ব্যাপার না, জাস্ট একটু অভিনয়। আর প্রফেশনালি কাজ করতে গেলে যে এইটুকু ধরাধরি, এইটুকু তো নাচানাচির ক্ষেত্রে এটা লাগেই স্বাভাবিক। তো তখন সে বলছে যে না, এটা কোনো ব্যাপার না, এগুলো তো থাকবেই, একটু ধরাধরি এগুলো থাকবেই, এর থেকে কোনো সমস্যা নেই, আমার দিক থেকে সমস্যা নেই। সে আরও এখন আমাকে যথেষ্ট সাপোর্ট করে আর কি। তো তন্ময় ভাই, আপনি এই অভিনয় জগতে আসলেন কিভাবে? শুরুতেই আসলাম মিজান লেমন কোরিওগ্রাফার, উনি আমাকে শিল্পকলাতে, ওনার সাথে পরিচয়, উনি আমাকে আর কি বিজয় টিভির মাধ্যমেই আমাকে পদার্পণ করা হয়েছে আর কি চ্যানেলে, টিভি চ্যানেলে। তো আপনার আগামী অগ্রযাত্রায় কতটুকু এগিয়ে যেতে পারবেন বলে আপনি মনে করেন? আমি আশা করছি সামনে আমার দিনগুলো ভালো যাবে। বিভিন্ন লিঙ্ক হয়ে গেছে আর কি, সবাই এখন সাপোর্ট করতেছে আমাকে, ওঠানোর জন্য অনেকে চেষ্টা করছে। আপনাদের সবাই আমাকে দোয়া করবেন, বিশেষ করে আপনি আমাকে এত দূর এখানে নিয়ে আসছেন কথা বলার জন্য, এর জন্য আপনার কাছেও আমি কৃতজ্ঞ। নেক্সটে আরও উপর দিকে যেতে পারি সেদিকে সহযোগিতা করবেন, সর্বক্ষণই আমার সাথে থাকবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আমি কিছু কথা বলি। হ্যাঁ বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি পরে নাটকের দিকে মুখ করবো। নাচানাচি তো আর সবসময় সম্ভব হবে না, এক পর্যায়ে মানুষের দিকে মানুষ নাটকে চলে যেতে চায়, আমারও আর কি সেটাই টার্গেট। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার দুটো ছেলে আর আমার ওয়াইফ। বাবা মা অনেক আগেই মারা গেছে। দুঃখের বিষয় যে আপনার বাবা নেই। আমারও বাবা নেই, গত বছর মারা গেছেন। তন্ময়ের পিছনে এইচডি এর মানে কি? এইচডি মানে কোনো নামের সাথে তো কিছু একটা থাকেই, থেকে যায়। এইচডির মিনিংটা যদি আপনি বলে দিতেন। এইচডি মানে সূত্রধর আর কি, তন্ময় সূত্রধর, ওটাকে আর কি এইচডি সংক্ষেপ করা হয়েছে। তন্ময় এইচডি মানে এইচডি সূত্রধর। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিন। আমি তন্ময় এইচডি, আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ ঘিওর থানা, থাকি ঢাকা মতিঝিল। বিভিন্ন চ্যানেলে কাজ করতেছি, আপনারা তো অবশ্যই দেখছেন। আমার বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে দোয়া করবেন আমার জন্য, সামনে ভালো কিছু যেন আপনাদের নিয়ে সামনে হাজির হতে পারি।
আর জামাল ভাই আমার খুবই কাছের মানুষ, তিনি আমাকে এত দূর এখানে সাপোর্ট করছে, এখানে আনার জন্য, দেখানোর জন্য, সবাইকে তুলে ধরার জন্য, এখানে ওনার কাছে আমি কৃতজ্ঞ। তন্ময় ভাই, আপনি আপনার ছেলেদের বিষয়টা নিয়ে কিছু কথা বলতেন। আজ আপনাদের ছেলেদের স্বপ্ন কি ভবিষ্যৎ? আমার ছেলে ঢাকা কলেজ গোল্ডেন A+ পেয়েছে এসএসসি, ঢাকা কলেজে এবার ইন্টার পরীক্ষার্থী। তার স্বপ্ন ইঞ্জিনিয়ার, এই মিডিয়ায় আসবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের আর কি টার্গেট তাদের। আপনি নৃত্য করতেছেন কত সাল থেকে? আমি 17 সাল থেকে, 2017। 17 সাল থেকে এখন 25। হ্যাঁ, 25। আপনি যে নৃত্য করেন, আপনার শরীরে কি কোনো সমস্যা হয়? না না, এরকম কোনো কিছু হয় না, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এই আর কি। আপনি বৌদিকে নিয়ে কি কোনো ভিডিও বানাইছেন? বৌদি আসলে মিডিয়া পার্সন না, মিডিয়া পার্সন একটু আলাদা থাকে, তবে আমার সাথে টিকটকে আছে আর কি। আমরা তো আগামীতে আপনার বৌদিকে নিয়ে আমরা একটা নাটকে আপনাকে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। দর্শকদের উদ্দেশ্যে উপর দিতে পারবেন কি? হ্যাঁ, অবশ্যই পারবো, সেটা হচ্ছে একটু সময় লাগবে আর কি। আচ্ছা তন্ময় ভাই, তো আপনারা তো সনাতন ধর্মের লোক, যে আপনাদের ধর্মের বিষয় নিয়ে বা আপনার ধর্মের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হয় সেটা আপনাকে কিভাবে দেখছেন? না, ওটা আমরা ধর্মীয়ভাবে আমাদের হিন্দু ধর্মে তো আছে, এগুলো পুজোর অনুষ্ঠানগুলো আমি করি, সেখানে একটু মার্জিত এই ধরনের মন্দিরে নাচগুলো একটু আলাদা থাকে, সেগুলো আমরা করি, আলাদা করে রেফার করে নিই, কোনো সমস্যা হয় না আর কি ওই দিক থেকে। তা আপনার সাথে যারা যারা অভিনয় করেছেন, যে সকল মেয়েরা বা ছেলেরা, তাদের সম্পর্কে যদি কিছু কথা বলেন। আমার সাথে অনেকেই তো নাচ করেছে, সবার নাম তার বলা সম্ভব না, তবে মেঘলা অন্তরা আছে, ও আমার সাথে বেশি পারফর্ম করেন। তারপরে বিটিভিতে নাচ করেছেন অন্তরা, উনি, তারপরে আর নীলা মিষ্টি, আর অনেকেই আছে, সবার নাম তার বলা সম্ভব না, সবাই আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে আর কি। যাক দর্শক, আজকে আমাদের বাংলা টিভি 71-এর সমসাময়িক ভাবনা টক শো আজকে এখানেই সমাপ্ত দিব। তো দর্শক, তন্ময় ভাইয়ের কাছে শেষ আরেকটি বিষয় জানবো, যে বিষয়টি হচ্ছে আপনি যাদের হাত ধরে আপনি মিডিয়া জগতে এসেছেন তাদের সম্পর্কে কিছু কথা বলার পরে আমরা সমাপ্ত দেব আজকের অনুষ্ঠান। আপনি কিছু বলেন। আমি যাদের মাধ্যমে এত দূর আসতে পেরেছি, মিজান লেবন, ও প্রথম শুরুতেই আমাকে সাপোর্ট দিয়েছে এত দূর আনার জন্য আর কি, বিভিন্ন চ্যানেলে ও আমাকে সাপোর্ট করেছে, ওর জন্য দোয়া থাকবে, সবাই দোয়া করবেন, সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি। আর সামনে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তন্ময় ভাই আপনাকে, যে বাংলা টিভি 71-এ আপনার সমসাময়িক ভাবনা টক শোতে গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথা বলার জন্য বাংলা টিভি 71 চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, দেখা হবে, কথা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।